পার্সোনালি আই ডোন্ট লাইক ইন্ডিয়া, সো আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খুব একটা, বাট একটা দেশ চালানোর জন্য যতটুকু সম্পর্ক থাকা উচিত, যতটুকু কূটনৈতিক সম্পর্ক থাকা উচিত সেটা থাকা উচিত। বাট বাংলাদেশের মানুষ ইলিশ খায় 1800, 2000, 2500 টাকা কেজি, আর ইন্ডিয়ার মানুষ সেখানে কেন খাচ্ছে? কারণ বাংলাদেশেই সম্পর্ক হচ্ছে, বাংলাদেশে ইলিশ বাংলাদেশে থাকবে, তারপর যতদিন পাঠানো সেটা পাঠানো গেল যাইতে পারে। বাট এই আর কি, আমি ইন্ডিয়ার কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখলাম, কিছু ভারতীয় নাগরিক তারা ভিডিও করেছে যে বাংলাদেশ থেকে একটু ইলিশই আছে, খাইলাম না ইলিশ, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, খাইও না, আমরা দিচ্ছি না, দিব না। এইটা এত দাম কমবে না, কিন্তু চালু থাকা ভালো, যেহেতু আমাদের সাথে ব্যবসা বাণিজ্য তাদের সাথে আছে এবং থাকতেও হবে, যাতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা থাকা ভালো। ভারত ইলিশ সরকারে চালু হয়েছে, এটা আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা অনুষ্ঠানের জন্য তাদের ইলিশ দেওয়া হচ্ছে, এটা আসলে ভালো। তবে বাংলাদেশের জনগণ যাতে স্বল্প মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা খেতে পারি, সেই উদ্যোগটা ওই সরকারের নেওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, কিছুটা ঊর্ধ্বগতি ইন্ডিয়ায় দেওয়ার কারণে কিছুটা ঊর্ধ্বগতি, এটা যদি সিনকের না হয় তাহলে দেশের মানুষও পাবে, অন্য দেশেও রপ্তানি করতে পারবে। আমি মনে করি পার্শ্ববর্তী দেশ শুধু ইলিশ না, সব কিছু নিয়েই তাদের সাথে সম্পর্ক থাকা উচিত। এটা যারা এরিয়া মানে বাজার কমিটি আছে তারাই ভালো বোঝে, এটা আমরা সাধারণত কি বলবো। আমরা বাজারে গেলে তো ইলিশ মাছ অন্য মাছের দাম অনেক চওড়া। এই আগে সরকার ততদিন ছিল, তো আমাদের থেকে ভালো একটা সুবিধা তারা আদায় করে নিতে পেরেছে, যে সুবিধাটা অনেকাংশে হয়তো লাইক দেওয়ার দরকার ছিল না, বা অন্য কোনো একটা স্বার্থে তারা হাসিল করে নিয়েছিল। তো এই জিনিসগুলো বাদে নর্মাল যেমন অন্যান্য দেশের সাথে আমাদের খুব প্রীতি সম্পর্ক আছে, এরকম যেন তারা বজায় রাখতে পারে আমাদের বা প্রতিবেশী দেশ ভারতের সাথে। কারণ ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ থাকে, এটা অবশ্যই আমাদের লং টার্মে ভালোভাবে এফেক্ট করবে। তো এই জিনিসগুলো যেন যত পারা যায় নর্মালভাবে যেমন অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক আছে, ওই অনুযায়ী যেন চলে আসে, এটাই আমাদের প্রত্যাশা থাকে। ইলিশের দাম কমেনি, এটা হলো সিন্ডিকেট ব্যবসা, ওটা সিন্ডিকেট দমন করতে হবে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে কি, যতক্ষণ হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক অতটুকু সীমাবদ্ধ থাকা উচিত যতক্ষণ হচ্ছে আমরা জাতিগতভাবে লাভবান হচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসলে মূল দৃষ্টিকোণ বলেন বা হচ্ছে যে চিন্তার জায়গা বলেন, এটা হচ্ছে আমাদের ভারত নিয়ে চিন্তা। আসলে ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা বাঙালি, আমরা ইলিশ না খেয়ে হচ্ছে আমরা কেন পার্শ্ববর্তী দেশে আমদানি করবো, রপ্তানি করবো? আগে হচ্ছে আমরা নিজেদের চাহিদা মিটাই, তারপর যদি হচ্ছে আমাদের রপ্তানি করার সুযোগ থাকে আমরা রপ্তানি করলাম, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য এটা লাভ যে হ্যাঁ আমরা হচ্ছে আর্থিকভাবে আমরা আমাদের অর্থনৈতিক চাকা হচ্ছে ঘুরছে এখানে, এটাই হচ্ছে আমাদের সেগুলো আর কি। আসলে যেখানে আমাদের দেশের মানুষই ইলিশ কিনে খেতে পারে না প্রতি বছর, সেখানে আগে দেশের চাহিদা মেটাতে হবে, তারপরে যদি বাঁচে, যেহেতু ভারত প্রতিবেশী দেশ সেহেতু ভারতে পাঠানো যেতে পারে। আমি মনে করি প্রথমে তো দিতে চাইছিল না, তারপর আবার দেখছি যে দিয়েছে। তো আমি মনে করি যে ইলিশটা হয়তো আমাদের সম্পর্কের খাতিরে হয়তো মনে দিয়েছে। এটা আমরা বাংলাদেশের মানুষ সবসময় মাছে ভাতে বাঙালি, আমি মনে করি যে ইলিশ মাছ রপ্তানি করছে সেটা অল্প পরিসরে করলে ভালো হয়, কারণ আমরা আগে 10 টাকাতে ইলিশ খেয়েছি, কিন্তু এখন আমরা 10 টাকাতে ইলিশ খেতে পাচ্ছি না, আমরা খেতে পাচ্ছি 2000 টাকা, 1800 টাকাতে ইলিশ মাছ খেতে পাচ্ছি, সেজন্য বাংলাদেশের মানুষের জন্য অনেক দুঃখের একটা বিষয়। আমি মনে করছি ইলিশ রপ্তানি এটা একটু ভালো হতো, কারণ আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্থনীতির উন্নতি করতে হলে আমাদের অবশ্যই রপ্তানি করতে হবে। তবে রপ্তানি করার আগে আমাদের দেশের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা পূরণ করার পরে রপ্তানিটা করতে হবে। এটা যদিও অন্য ধরনের এটা ইস্যু, তবে এক্ষেত্রে দু দেশের সম্পর্কের মধ্যে ভালো রাখার জন্য এটা একটা বড় মানে দু দেশের প্রাপ্তি। আবার দেশের মানুষের চাহিদা পূরণ না করে মানে অন্য দেশে ইলিশ পাঠানোটাও এটাও আবার দৃষ্টিকটু। এই বিষয়টা একটু খারাপই ব্যাপার। ঘটনা হলে আমরা গরিব মানুষ ইনকাম করি 500 টাকা ইনকাম করি, কিন্তু 1000, 2000 টাকা কেজি ইলিশ মাছ আমরা প্রতিদিন কিনে খেতে পারবি, বাইরে রপ্তানি না কিনলে আমাদের হিসেবে ভালো হয়। মানে এখন পার্শ্ববর্তী দেশ, প্রথমে ইলিশের কথাই বলি, সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ মানে ইলিশ কখনো মাসে বা বছরে একবার খায় কিনা আমার সন্দেহ, যে তার পায় না, কীভাবে খাবে? যে দেশের মধ্যে ওই ইলিশের বদলে নাকি ফাঙ্গাস মাছ খাইতে হবে, তো এরকম জিনিস। আর ভারতের সাথে সুসম্পর্ক বিষয়টা হচ্ছে স্বৈরাচার সরকার ছিল ভারতপন্থী, আমাদের সাথে পার্শ্ববর্তী হিসেবে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি এতটুকু, কিন্তু এই যে আমাদের সীমান্তে যেভাবে আমাদের বাঙালিকে গুলি করে মারতেছে, এগুলোর কিন্তু আমরা কোনো বিচার পাই নাই এতদিন। তো সরকারের কাছে যে আমার বাসাও কিন্তু সীমান্তর কাছে, তো সেক্ষেত্রে সরকারের কাছে অনুরোধ থাকবে যে যারা এই যে বলে না যে বিজেপি সিট দেখাবে, এইসব যাতে আর না হয়, তাদেরও যেমন শক্ত অবস্থান থাকবে, আমাদেরও শক্ত অবস্থান থাকবে, তাদের বন্ধুসুলভ আচরণ হলে আমাদেরও বন্ধুসুলভ আচরণটাই হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে।
পাবলিক রিয়াকশন, দেশ গড়ায় আপনার মতামত।